ভাই আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু নাই ভাই। অনেক সম্পত্তি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। আর ভাইরা তাকে ত্যায্য করে দিছে। ভবিষ্যৎ অন্ধকার, ছাড়া কিছু নেই। এই নেশা অনেক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে বহু সংসার, এমনকি কিছু ক্ষেত্রে মানুষকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার পথেও। 1000, 2000, 3000 এরকম করতে করতে আমি প্রায় 1 লক্ষ টাকা ভাই আমি দিছি। এটা আমার জমানো টাকা দিছি ভাই। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু করার নাই। ট্রেডিং ইজ নট ফর এভরিওয়ান। ট্রেডিং হচ্ছে স্পেসিফিক কিছু মানুষকে ডেডিকেট করে বানানো। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি, ছাপড়ি ছুপড়ি যাই বলেন আপনি, টিকটক দেখে, ইউটিউবের রিলস দেখে, ফেসবুকের রিলস দেখে আমরা স্ট্র্যাটেজি শিখে ফেলি। ক্যাপিটাল ছিল আপনার $300-400, আমি একদিনের মধ্যে 60,000 টাকার মতো ইনকাম করছি, 60-70,000 টাকা, মানে $200-300 ইনকাম করে ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের টপিকটা খুবই ক্রেঞ্চি আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বলতে পারেন। যারা ট্রেডিং ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে চায় তাদের জন্য একদম স্পেসিফিকলি ডেডিকেট করা। আমি জানি আপনাদের অনেক লস হয়েছে, ট্রেডিং আসছেন, লস হয়েছে, মান না যায়। তারপরে আপনি ট্রেডিংয়ে আসেন নাই, ঢোকার চিন্তা করতেছেন, লস হবে অথবা হবে না, কি হবে না হবে আপনার সাথে অনেক কনফিউশনের মধ্যে আপনারা ভুগেন। স্বাভাবিকত যারা ট্রেডিংয়ে নতুন ঢুকতে চায় অথবা ইনভেস্টিং সাইডে আসতে চায়। সো প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করি হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড হোয়াট ইজ ইনভেস্টিং। ইনভেস্টিংটা হচ্ছে আপনি যে কোনো একটা পণ্য কিনছেন, পণ্য কেনার পরে লম্বা সময় যাবত এটাকে হোল্ড করছেন, ঠিক আছে? এটা ইকুইটি ইনভেস্ট হতে পারে। ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনছেন, আপনার কাছে 1-1.5 বছর যাবত হোল্ড করছেন অথবা 2 বছর যাবত হোল্ড করছেন। যখন ওই প্রোডাক্টের দাম বাড়ছে তখন যা আপনি বিক্রি করছেন। ওই জায়গায় আপনার ইনভেস্টিংয়ের মধ্যে এত বেশি নলেজের প্রয়োজন হয় না। 100% মানুষের মধ্যে কমপক্ষে 70% মানুষ প্রফিটেবল থাকে। এটার কারণ হচ্ছে তাদের কাছে হোল্ডিং ক্যাপাবিলিটি থাকে। আর ট্রেডিংটা হচ্ছে একদম শর্ট টাইম, ঠিক আছে? আপনারা জানেন শর্ট টাইম যত হবে তত রিস্ক বেশি থাকে। এখন একটা মার্কেটের মধ্যে আপনি ঢুকছেন, ট্রেড প্লেস করছেন, বাইং সাইডে গেছে অথবা সেলিং সাইডে গেছে, আপনি ওই জায়গা থেকে প্রফিট ইনকাম করছেন। এখন যারা ট্রেডিং করে তারা ইনভেস্টরদের তুলনায় কয়েক গুণ প্রফিট করতে পারে একদিনের মধ্যে, ঠিক আছে? ইনভেস্টররা যদি 1 লাখ টাকা প্রফিট করে 1 বছরে, তারা যদি ট্রেডিং করেন তাহলে 2 দিনে অথবা 5 দিনের মধ্যে আপনি 1 লাখ টাকা প্রফিট করতে পারেন। কিন্তু এই জায়গায় কথা আছে, ট্রেডিং ইজ নট আ জাদুকা ঝাড়ি যে আপনি পেয়ে গেছেন, আপনি করে ফেলছেন। দ্যাট ইজ নট লাইক দ্যাট। কিছু স্পেসিফিক মানুষ আছে যাদের জন্য অ্যাকচুয়ালি ট্রেডিংটা ডিজাইন করা হয়েছে। বাট আমরা বাংলাদেশে যারা আছি, আমরা টোটালি বিলিভই করি না যে ট্রেডিংটা আমাদের সবার জন্য না। ট্রেডিং ইজ নট ফর এভরিওয়ান। ট্রেডিং হচ্ছে স্পেসিফিক কিছু মানুষকে ডেডিকেট করে বানানো। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি, ছাপড়ি ছুপড়ি যাই বলেন আপনি, এই দিক থেকে আসি, ওই দিক থেকে আসি, টিকটক দেখে, ইউটিউবের রিলস দেখে, ফেসবুকের রিলস দেখে আমরা স্ট্র্যাটেজি শিখে ফেলি। এরপরে মুভি অ্যাভারেজ, কনভার্জন, ডাইভার্জন, 2-3টা ইন্ডিকেটর জানলে আমরা মনে করি যে আমরা ট্রেডিংয়ের গুরু হয়ে গেছি, আমরা এখন ট্রেডিং করতে পারবো, আমরা এখন অনেক ভালোভাবে করতে পারবো। যেই কোনো জায়গায় কেউ জিজ্ঞাসা করলে তুমি কি করো, আমি ট্রেডিং করি। তো ট্রেডিং ইজ নট ইজি ম্যান। এরপরে আরেকটা কথা হচ্ছে যে ট্রেডিং থেকে আমি ইনকাম করে ডিসিপ্লিনে চলে যাব। সবাই আপনাকে কি বলে যে ডিসিপ্লিনে যাইতে হবে ট্রেডিং করতে হলে, তখন আপনি চিন্তা করেন যে ট্রেডিং যেহেতু করতেছি, ইনকাম তো আসবেই 100%, তারপরে আমরা ডিসিপ্লিনে চলে যাব। এটা তো আপনি মনেই করেন। কিন্তু এটা কি বলবে যে উইদাউট ডিসিপ্লিন আপনি কখনোই ইনকাম করতে পারবেন না ট্রেডিং থেকে? এটা তো কেউ বলে না। অনেকগুলো কনফিউশন আছে যেটা এই সমাজে বর্তমান অবস্থাতে জিএনজি বলেন অথবা আপনি যাই বলেন, যারা মোটামুটি 18 থেকে 26-27 বছরের আন্ডারে মাঝখানে আছে, তারা বেশি ট্র্যাপ খায়। এই জায়গায় সব থেকে বেশি এক কথায় মারা খায়। তো এখন আসলে এই জায়গা থেকে কিভাবে বাঁচবেন এবং কোন মানুষগুলো আছে যাদের কোয়ালিটি সাথে আসলে ট্রেডিংটা অ্যাকচুয়ালি ম্যাচ করে? অবশ্যই ফার্স্টেই বলে রাখি, এই ভিডিওটা কারো কথা বিবেচনা করে না যে ভাই আপনার খারাপ লাগবে এই জন্য আমি ভিডিওটা এইভাবে বানাইলাম, আপনার খারাপ লাগতে পারে, আমার এই ভাইয়ের খারাপ লাগবে, ওই ভাইয়ের খারাপ লাগবে, সব কিছু বাদ আমি একদম ডাইরেক্টলি যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো তুলে ধরবো যে কোন মানুষের জন্য আসলে ট্রেডিংটা হেল্পফুল আর কোন মানুষের জন্য কখনোই এই ইন্ডাস্ট্রির মধ্যে আসাই উচিত না। যদিও আসেন তাহলেও ট্রেডিং করার প্রয়োজন নাই, জাস্ট লিভ। আর যদি চিন্তা ভাবনা থাকে যে না আপনি অ্যাজ আ প্রফেশন এটাকে বিল্ড করবেন, তাহলে এই যে ক্যারেক্টারগুলো আছে এইগুলো আগে নিজের মধ্যে বিল্ড করেন, তারপরে যা ট্রেডিংয়ের নামটা নিয়েন অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ আপনারা যদি টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করে আপনাদের হার্ড অন মানি, পকেট মানি যাই হোক, এগুলো আসি মার্কেটের মধ্যে লস করার কোনো মানে হয় না। আর আপনারা যারা চিন্তা করতেছেন $10, $20, $50 এগুলো দিয়ে ট্রেডিং হয়, অ্যাবসলিউটলি রং। কারণ এগুলা দিয়ে ট্রেডিংয়ে হয় না। একদম বাস্তব কথা হচ্ছে এটা। ট্রেডিং করতে হলে আপনার মিনিমাম $100 উপরে ক্যাপিটাল লাগবে। এখন কারো খারাপ লাগতে পারে, কারো খারাপ লাগতে নাও পারে। এখন যেটা সত্যি কথা ওইটাই, $100 দিয়েও হবে না, $200 দিয়েও হবে না, ঠিক আছে? একটু ভালো ক্যাপিটাল লাগে স্বাভাবিকতা। একটা ট্রেডিং এর রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? আপনি $1 রিস্ক
রিস্ক নেবেন, $2 প্রফিট আর আশা করবেন, আপনার তো পোষাবে না, আপনার ভালো লাগবে না। তো এই জন্য কমপক্ষে 300 মাইলস্টোন ক্রস করবেন অথবা 200 মাইলস্টোনটা ক্রস করবেন। ক্যাপিটালের ক্ষেত্রে $200 উপরে রাখার ট্রাই করবেন, তাহলে আপনি প্রপারলি 1 মাসের একটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করতে পারবেন। এখন এই সব গেল হচ্ছে বেসিক কথা, আরো কিছু বেসিক কথা আছে যেগুলো না বললেই নয়। কারণ আমরা বর্তমানে, আমার কাছে প্রায় মেসেজ আসে, যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম, অনেক মেসেজ আসে, ঠিক আছে, যে ভাই আমি 5 লাখ টাকা লস করে ফেলছি, ভাই আমি 2 লাখ টাকা লস করে ফেলছি, ভাই আমি 3 লাখ টাকা লস করে ফেলছি, ভাই আমার একদিনের ক্যাপিটাল ছিল আপনার $300-400, আমি একদিনের মধ্যে 60,000 টাকার মতো ইনকাম করছি, 60-70,000 টাকা, মানে $200-300 ইনকাম করে ফেলছি, ওগুলো উইথড্রল দিয়ে ফেলছি। এরপরে আমি আবার $200-300 ঢুকাইছি, ঢুকানোর পরে একদিনের মধ্যে, একদিন না, আমার 20-30 মিনিটের মধ্যে আমার ক্যাপিটাল একদম জিরো হয়ে গেছে। আমি না রিস্ক ম্যানেজমেন্ট বুঝি, না আমি মানি ম্যানেজমেন্ট বুঝি, না আমি ওভার ট্রেডিং বুঝি। কোনটা ওভার ট্রেডিং সেটাও আমি জানি না, শুধুমাত্র বুঝি যে না এই জায়গা বাইকতে ক্লিক করতেই হবে, এরকম করে তো আর ট্রেডিং হয় না ভাই। ট্রেডিং ইজ নট ইজি, একদম ট্রেডিং ইজ নট ইজি। আর ট্রেডিংটা ডিজাইন করা হয়েছে কাদের জন্য জানেন? একটা দেশের সব থেকে ডিসিপ্লিনড পার্সন যারা আছে তাদের জন্য মূলত ট্রেডিংটা ডিজাইন করা হয়েছে। সব থেকে পেশেনেবল পার্সন যারা আছে, সব থেকে ওয়েটেবল পার্সন যারা আছে, তাদের জন্য ট্রেডিংটা ডিজাইন করা হয়েছে। ট্রেডিংটা তাদের জন্য ডিজাইন করা হয় নাই যে গ্রামে গঞ্জে যেই কোনো জায়গা থেকে আপনি কিছু বুঝেন না, কিছু জানেন না, আপনি চলে আসছেন ট্রেডিংয়ে, ট্রেডিং করতেছেন। ওকে, গ্রামগঞ্জ থেকে আসা বিষয়টা খারাপ না, কিন্তু আপনার মধ্যে যদি ন্যূনতম ডিসিপ্লিন না থাকে, আপনি কখনোই ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারবেন না। খারাপ লাগতে পারে আপনার থেকে ভালো আপনাকে কেউ চেনে না। আমি এখন কোয়ালিটিগুলো আপনাকে বলবো, যদি কোয়ালিটিগুলো আপনার সাথে ম্যাচ না করেন, একদম আমি একদম বাস্তবতার সহিত বলতেছি আপনাকে, যদি এই কোয়ালিটিগুলো আপনার সাথে ম্যাচ না করে, তাহলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাটলিস্ট আসিয়ে না ভাই। হাজারো ইন্ডাস্ট্রি আছে, ভিডিও এডিটিং করেন আপনি, গ্রাফিক্স ডিজাইনিং করেন, কত ইন্ডাস্ট্রি আছে, আপনি কোনো জায়গায় সেলসের জব করেন, কোনো জায়গায় চাকরি করেন, ভাই কত কিছু আছে জীবনে করার জন্য, ঠিক আছে। সো এইগুলা করতে হবে আগে, করার পরেই না যায় আপনি ভালো কিছু করতে পারবেন। এখন অনেকে বলবে যে ভাই আপনি কি করছেন? ভাই আমিও কাজ করছি, ওকে, আমিও সেলসের জব করছি। এখন দেখায় না দেখি মানুষ জানে না, বিষয়টা তো এমনটাই। সেলসের জব আমিও করছি, আমিও কষ্ট করছি লাইফে, ঠিক আছে। এমন একটা অবস্থা ছিল, খুবই বাজে অবস্থা ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না, বাট রিকভার করছি। আমি বলতেছি না আমি একদম খারাপ ছিলাম, ওই একদম রাস্তায় শুয়েছিলাম, এরকম না, বিষয়টা একটু খারাপ ছিলাম, বাট রিকভার করতে পারছি আল্লাহর রহমতে, ঠিক আছে। এখন আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে। ওকে, সো এখন কোয়ালিটিগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনারা আমার ভাই, বন্ধু, আপনার ছোট বোন, বড় বোনের মতো, সো কথাগুলো আগে একটু ভালোভাবে শুনেন। ফার্স্টে আপনার একটা সাইড ইনকাম সোর্স লাগবে। হোয়াই সাইড ইনকাম সোর্স? সাইড ইনকাম সোর্স লাগবে কারণ ট্রেডিংয়ে যখন আপনি ক্যাপিটালটা ঢুকাবেন, ট্রেডিং তো আপনি সারাদিন করবেন না, অবশ্যই এটার স্পেসিফিক একটা সময় আছে, সেশন অনুযায়ী আপনি চিন্তা ভাবনা করে বাইর করবেন একটা টাইম। সো ওই টাইমে স্পেসিফিক 1-2 ঘন্টার মধ্যে অথবা 5 ঘন্টার মধ্যে আপনি ট্রেডটা শেষ করবেন, শেষ। এটা ছাড়া আপনার আলাদা একটা জব অথবা আলাদা একটা ইনকাম অথবা আলাদা একটা বিজনেস অবশ্যই প্রয়োজন, যাতে করে ব্যাক থেকে একটা সাপোর্ট আসে, মানে ট্রেডিংটাকে আপনারা মেইন সোর্স অফ ইনকাম না বানাই ফেলেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন, মেইন সোর্স অফ ইনকাম কখনোই ট্রেডিংটাকে বানাবেন না, তাহলে আপনাদের লস হওয়ার চান্সেস বেশি থাকবে। ক্লিয়ার? এই একটা বিষয় মাথায় রাখবেন। 2 নাম্বার, আপনাদের মধ্যে পেশেন্ট থাকতে হবে। আমি দেখি মানুষের মধ্যে পেশেন্ট নাই। হোয়াট ইজ পেশেন্ট? পেশেন্ট বলতে ধৈর্যকে বোঝানো হয়েছে ভাই, ধৈর্য। ধরেন আপনি একটা ট্রেড নিছেন, একটু প্রফিটে গেছে, ভাই লসে চলে যাবে, লসে চলে যাবে, কেটে দাও, এরকম করা যাবে না, ঠিক আছে। একটা ট্রেড নিছেন, অনেকক্ষণ অ্যানালাইসিস করে তো ট্রেডটা নিছেন, অবশ্যই শিখবেন। যারা পারেন না ভাই, আল্লাহর রাস্তায় ভাই শিখবেন। উইদাউট লার্নিং কেউ এই প্ল্যাটফর্মে আসবেন না, কারণ আপনি এসে 20-30 হাজার টাকা লস করা থেকে 5-10 হাজার টাকা খরচ করে শিখা উত্তম, এটা আমি মনে করি। শিখার পরে আপনি লস করবেন না এমন না, একদম মিথ্যা কথা বলে লাভ নেই, লস করবেন হয়তো, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে লস করবেন, তখন আপনি বুঝবেন কেন লস করছেন। এখন তো আপনি লস করতেছেন, কেন লস করতেছেন এটাই জানেন না। সো প্রথমত আপনার মধ্যে পেশেন্ট থাকতে হবে, হোল্ডিং ক্যাপাবিলিটি। ওই এরকম দুবদাব মাথা গরম হয়ে যাওয়া একটা ব্যাপার আসে না, যে ওই একটা ছেলের সাথে আমার ধাক্কা লাগছে, আমার মাথা গরম হয়ে গেছে, এই তুই আমার গায়ে ধাক্কা দিছিস কেন, মারামারি শুরু হয়ে গেছে, ওই রকম হলে হবে না। আপনার থাকতে হবে নম্র ভদ্র, আর পেশেন্ট থাকতে হবে নিজের মধ্যে, ঠিক আছে। ধৈর্য ধারণ করার ক্যাপাবিলিটি, কারণ ব্রেনের উপরে প্রচুর প্রেশার পড়ে ট্রেডিং করলে, প্রচুর প্রেশার পড়ে, প্রচুর। আপনারা বিলিভ করবেন না, আসলে ট্রেডিং করলে মাথার উপরে প্রচুর প্রেশার পড়ে। ক্লিয়ার? সো পেশেন্ট থাকতে হবে নিজের মধ্যে। 3 নম্বরে যদি আমি বলি, সব থেকে ইম্পর্টেন্ট ডিসিপ্লিন। এখন ডিসিপ্লিন আপনার মধ্যে কিভাবে আছে, কিভাবে বুঝবেন? প্রথমত আপনি একটা মাইলস্টোন সেট করেন যে আগামী 1 সপ্তাহ আমি সকালে উঠবো, দেখেন কয়দিন উঠতে পারেন। আগামী 1 সপ্তাহ আমি ভোর 4টা বাজে উঠবো, দেখেন। যদি 1 সপ্তাহ টানা উঠতে পারেন, তার মানে আপনার মধ্যে ডিসিপ্লিন আছে, ঠিক আছে। আপনার মাঝে যদি ডিসিপ্লিন থাকে, তাহলে আপনি 7 দিন টানা 4টা বাজে উঠতে পারবেন, কিন্তু আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, আপনি পারবেন না। খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল একটা ব্যাপার। ওকে, সো ডিসিপ্লিনটা আসলে ম্যাটার করে, কারণ আপনি যে ট্রেডিং নেবেন, একটা রুলস
ক্রিয়েট করতে হবে আপনাকে। আপনার একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা স্বাভাবিকতা জানেন, আমি প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও বানাইছি। একটা স্ট্র্যাটেজি থাকবে, এরপরে একটা ব্যাক টেস্টের ডাটা লাগবে আপনার। সব কিছুর পরে আপনি যা ট্রেডিং করতে পারবেন। এখন ইনফ্লুয়েন্সার যারা আছে তারা ভাই 1 বছরের পে আউট দেখায় 1 কোটি টাকা, একদিনের পে আউট দেখায় 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা। এখন আমরা কি করতে পারবো না 1 কোটি টাকা? পারবেন না। 1-1.5 কোটি টাকা একদিনও প্রফিট করা হালুয়া কথা না, কখনোই পারবেন না। আমি নিজেও করি না, আপনারাও পারবেন না। একদম সোজা সাপটা কথা, এসব এক্সপেকটেশন রাখিয়ে নেন না। 1 কোটি টাকা দিনে প্রফিট করা বুঝেন। যারা অলরেডি 50 কোটি টাকার ব্যবসা করে তারাও দিনে 1 কোটি টাকা সেল করতে পারে না। একদম বাংলা ভাষায় বুঝেন, ধরেন স্বপ্ন, অথবা আপনি বেস্ট বাইতে যান, অনেকগুলা ব্রাঞ্চ, মিরপুরের ব্রাঞ্চে যান, যা জিজ্ঞেস করেন আপনাদের সেল কত, বলবে না হয়তো, কিন্তু আপনি যদি ভিতরগতভাবে একটু চিন্তা ভাবনা করেন অথবা ভালোভাবে দেখেন, একদিনে সর্বোচ্চ তাদের সেল হয় কত? 50 লাখ। যদি 50 লাখ হয় না, আরো কম হয়, ধরেন 50 লাখ হইলো, 50 লাখ হইলে তার থেকে প্রফিট থাকে কত? সর্বোচ্চ 1 লাখ টাকা। আপনি চিন্তা করতেছেন দিনে 1 কোটি টাকা ইনকাম করে উইদাউট টিম। যত ইনফ্লুয়েন্সার আছে যারা 1 কোটি 1.5 কোটি টাকার পে আউট দেখায়, এগুলো সব ফেক। এক্সচেঞ্জ থেকে তাদেরকে অ্যাকাউন্ট দেওয়া হয়, তারা ওই অ্যাকাউন্টের থ্রুতে কাজ করে, সব কিছু রিয়েল মনে হয়, কিন্তু আসলে রিয়েল মানি না। 1 কোটি টাকার অ্যামাউন্ট বুঝেন, 1 কোটি টাকা ইনকাম করা ট্রেডিং থেকে খুবই টাফ, খুবই টাফ ব্যাপার। ঠিক আছে, উইদাউট টিম, বড় একটা টিম লাগবে আপনার, অনেক বড় ক্যাপিটাল লাগবে। এরপরে আপনার ডিসিপ্লিন থাকতে হবে। ওই 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি 1 কোটি টাকা জীবনও বানাইতে পারবেন না। ডিসিপ্লিন লাগবে আপনার, টিম লাগবে, বড় টিম লাগবে, অনেক বড় ব্যাক টেস্টের ডাটা লাগবে আপনার। ঠিক আছে, অনেকগুলো স্ট্র্যাটেজি লাগবে, মাল্টিপল স্ট্র্যাটেজি লাগবে। আবার গোল্ড মার্কেটে এত বেশি ফ্ল্যাকচুয়েট করে, আবার গোল্ড মার্কেট ছাড়া আপনি এত টাকা ইনকাম করতে পারবেন না। সো গোল্ডে ট্রেড নিতে হবে আপনাকে। গোল্ডে ট্রেড নিতে হলে আপনার অনেক ভালো স্ট্র্যাটেজি লাগবে। ইনস্ট্যান্ট বাই করে ইনস্ট্যান্ট সেল করতে হবে, আপনার অনেক ভালো ইন্টারনেট কানেকশন লাগবে। সব কিছু যা ঠিকঠাক হইলে তারপরে যা আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। বাট উইদাউট টিম একজন মানুষ জীবনেও পসিবল না। ঠিক আছে, এটা আমি পার্সোনালি বিলিভ করি। যেই আমাকে বলবে, আমি পার্সোনালি যাচাই করবো যে এটা পসিবল না উইদাউট টিম 1 কোটি টাকা ইনকাম করা একজন মানুষের পক্ষে। সো এটা গেল। সো ডিসিপ্লিনে আপনারা অবশ্যই থাকবেন, আর উল্টাপাল্টা কারো থেকে ইনফ্লুয়েন্স হবেন না। ভাইয়ে করে ফেলছে মানে আমিও করে ফেলবো, এরকম হবে না। ঠিক আছে, আপনার লাইফ আপনি জানেন আপনি কিরকম। আমি কখনোই জানি না আপনি কিরকম। শুধুমাত্র যদি কেউ চিনে এই দুনিয়ার মধ্যে আপনাকে, তাহলে আপনি নিজে, আর কেউ আপনাকে চিনে না। অবশ্যই নিজের উপর ওয়ার্ক করতে হবে ভাই, তাহলে যাই ভালো কিছু করতে পারবেন আপনি। অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন যে আমিও আর 10টা ইনফ্লুয়েন্সারের মতো আসলাম, আপনাদেরকে একটা স্বপ্ন দেখাইলাম, চলে গেলাম, এখানে তো স্বপ্ন বিক্রি হয়। যারা আমার সাথে পার্সোনালি কথা বলে হোয়াটসঅ্যাপের মধ্যে, আপনারা জানেন, আমি প্রথমেই বলি যারা ট্রেডিং করতে চান কমপক্ষে 6 থেকে 7 মাসের একটা চিন্তা ভাবনা নিয়ে রাখেন যে আমাদেরকে শিখতে হবে 6 থেকে 7 মাস, তারপরে যে আমরা কিছু করতে পারবো। ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রাখতে হয়, আদারওয়াইজ এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করা যায় না। এরপরে রুলস বেস লাইফস্টাইল। যদি আমি একদম লাস্ট অপশনের কথা বলি, রুলস বেস লাইফস্টাইল। আমি জানি না আপনারা কি রকম থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ইম্পর্টেন্ট। এরপর আপনার ইনভায়রনমেন্ট, চারপাশের ইনভায়রনমেন্ট কিরকম ওইটা থাকাটা ইম্পর্টেন্ট। আপনার ফ্রেন্ড সার্কেল কিরকম ম্যাটার করে, সবকিছু ম্যাটার করে। আপনার ফ্যামিলি কিরকম, আপনার ব্রেনের উপরে যাতে প্রেশার না পড়ে, আপনি যাতে রিল্যাক্স মাইন্ডে ট্রেড করতে পারেন, এইসব বিষয় চিন্তা করবেন যে আদতে কি আমি এগুলা পারবো কিনা। যদি দেখেন যে সবকিছু আপনার ফেভারে আছে, সবকিছুর সাথে আপনার সাথে ম্যাচ করে, তখন যা এই প্ল্যাটফর্মের মধ্যে আসবেন। আদারওয়াইজ এই প্ল্যাটফর্মে আসার কোনো মানেই হয় না। ভালো থাকবেন। কারো যদি মনে কষ্ট যায়, আমার কথা ছাপড়ি চুপড়ি অনেক কিছু বলছি, বাট যেটা সত্যি কথা ভাই, আসলে ট্রেডিংটা ডিজাইন করা হয়েছে একদম দেশের টপ যারা আছে তাদের জন্য, কিন্তু বাংলাদেশের সব থেকে নিম্ন যারা আছে তারা এই ট্রেডিং প্রফেশনের মধ্যে ঢুকে। আপনার যদি মনে হয় যে আপনি টপে আছেন, আপনি ভালো করতে পারবেন, ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারবেন, তাহলে যা এই প্ল্যাটফর্মে আসেন। আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই। একটা ভিডিও এডিটিং এর কোর্স কিনেন, ভিডিও এডিটিং শিখেন, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করেন, দ্যাটস ইট। ভালো থাকবেন ভাই, আপনাদেরকে আর কষ্ট দিব না। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, 10-11 মিনিট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।